সিয়াম তো আসলে তাকওয়ার কথা বলে, আল্লাহ ভীতির কথা বলে, এবং যাতে আমরা মুত্তাকি হতে পারি সিয়াম আমাদেরকে সেই বার্তা দিয়ে যায়। কিন্তু এই সিয়াম রাখার কারণে আমার আসলে নৈতিক চরিত্রে এবং পাশাপাশি আমার জীবনে কি ধরনের পরিবর্তন আনতে পারে এই সিয়াম, সেই বিষয়ে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। সিয়াম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি আমল, একটি আমল সালেহ। সিয়ামের গুরুত্বটা নানাভাবে আমাদের সামনে প্রকটিত হয়। প্রথমত, এটা অন্য সব ইবাদত থেকে একদম ইউনিক একটা ইবাদত। অন্য সকল ইবাদত হচ্ছে কিছু করা, আর সিয়ামটা হচ্ছে কিছু না করা। যেমন না খাওয়া, না পান করা, এবং স্বামী স্ত্রী তাদের বৈধ সন্ধ্যা সম্পর্কের পরেও শরীয়তের নির্দেশ অনুযায়ী তারা সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের মেলামেশা না করা। এভাবে এটা হলো সিয়ামের বাহ্যিক দিক। আবার সিয়ামের অন্তর্নিহিত দিক হচ্ছে কোনো হারাম কাজ না করা, অন্যায় না করা, অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, অশ্লীল কথা না বলা, পাপযুক্ত কোনো কাজে সম্পৃক্ত না হওয়া ইত্যাদি সব না করা আর কি। তো এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে তার নিজের জন্য স্পেশাল আমল হিসাবে বিবেচনা করেছেন, গণ্য করেছেন। যেমনটি তিনি বলেছেন, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু বিন আজলি, সে তার খাদ্য, তার পানীয়, তার শাহওয়াত, তার কামনা বাসনা সবকিছু সে আমার জন্য তরক করেছে, অতএব আমি তার পুরস্কার দিব। আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য এবং আমি সিয়ামের পুরস্কার দিব। তো সিয়ামের এই যে ইউনিকনেসটা, এটা যে একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, এটা আমাদের জীবনের অনেকগুলো ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। আমাদের রুহানিয়াতের উপরে প্রভাব ফেলে, আমাদের ভেতর মানে অন্তর নতুন করে তৈরি হয়। আপনি জানেন অন্তরের অনেকগুলো ইবাদত আছে, সিয়াম এসে এই সকল ইবাদতগুলোকে রিনিউ করে দেয়, একদম কমপ্লিট করে দেয়। এর মধ্যে এক নম্বর ইবাদত হচ্ছে ঈমান। অন্তরের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ঈমান, তাসদীক বিল কলব, যেটা আর তাসদীক বিল জানান আমরা বলি। অন্তর দিয়ে আল্লাহ যে সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করতে বলেছেন সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করা। তাহলে ঈমানটা অনেক সময় জরাজীর্ণ হয়ে যায়, আমাদের দুর্বল হয়ে যায়, সিয়াম এসে এটাকে কমপ্লিট করে দেয়। দ্বিতীয় হচ্ছে আমাদের অন্তরের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে ইখলাস, অর্থাৎ মানে নেক নিয়ত, যেটাকে আমরা বলি বিশুদ্ধ নিয়ত, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর উদ্দেশ্যে এই আমলগুলো করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিয়াম এসে যেহেতু এই যে আমি বললাম যে না করাটা কিন্তু মানুষ দেখে না, মানুষ করাটা দেখে। ফলে সিয়ামের যে অনেকগুলো জিনিস না করার কথা আমরা বলেছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফলে এটা যে মানে নেক নিয়ত ছাড়া সিয়াম রাখা সম্ভব নয়। ফলে সিয়াম রাখার প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ একটা সুন্দর নিয়তের বিশুদ্ধকরণের একটা তারবিয়াত পেয়ে যায়, আল্লাহর জন্য কাজ করতে অভ্যস্ত হয়ে যায়। ফলে আমাদের ইখলাসের আবার পুনর্গঠন হয়। তাকওয়া, আমরা জানি তাকওয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। 3 বার তিনি এই আঙ্গুল দিয়ে তিনি তার কলবের দিকে ইশারা করছিলেন। তার মানে তাকওয়া হচ্ছে অন্তরের কাজ, অন্তরের আরেকটা আমল। আর সিয়ামের মূল শিক্ষাটাই হলো তাকওয়া, মূল তারবিয়াতটা, মূল এডুকেশনটাই হলো তাকওয়া। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের ফরজিয়াতের যে ঘোষণা এসছে সেখানের আয়াতের শেষে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।